অডিও বুক প্রযোজিত গল্পকথন বাই রাজে আমাদের আজকের নিবেদন সুধার অন্তর্ধান রহস্য। লিখেছেন সুদীপা কুণ্ডু। শুরু হচ্ছে আজকের গল্প সুধার অন্তর্ধান রহস্য। সুধা জানলাটা বন্ধ করে দিল। বৃষ্টির ছাঁট আসছে। এই ভর দুপুরেও অন্ধকার হয়ে আছে চারপাশ। আজ নিয়ে 3 দিন হলো নিম্নচাপের প্রভাবে অকাল বর্ষণে ভেসে যাচ্ছে গোটা বাংলা। রসদের টান পড়ছে এবার। কাল একবার বাজারে যেতেই হবে, কিন্তু এই বৃষ্টিতে বাজার বসছে কিনা সন্দেহ। আজ রাতে সমর ফিরছে 7 দিনের অফিস ট্যুর সেরে। রাতের জন্য কিছু একটা ভালো মন্দ বানাতেই হবে। 7-5 ভাবতে ভাবতে সুধা রান্নাঘরের দিকে পা বাড়ালো। আগে 1 কাপ চা চাই তার। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে না? অবাক হলো সুধা। কিন্তু সে ছাড়া তো আর কেউ বাড়িতে নেই। তাহলে রান্নাঘরে কে? সুধার বেশ ভয় ভয় করতে লাগলো। সে চুপ করে দাঁড়িয়ে একটু ভাবলো। তারপর ঘরে গিয়ে দরজার হুড়কোটা তুলে দিয়ে নিঃশব্দে চলল রান্নাঘরের দিকে। বরাবর সুধা সাহসী মেয়ে, চট করে ঘাবড়ায় না। সমর বলে সুধার সবচেয়ে বড় গুণ হলো এটাই। সুধার চরিত্রের এই অকুতোভয় দিকটার প্রেমেই নাকি পড়েছিল সে। রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়াতে সুধা নিজের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারল না। রান্নাঘরে গ্যাস ওভেনের সামনে যে দাঁড়িয়ে, তাকে সুধা খুব ভালো করে চেনে। আয়নায় এই চেহারাটা বারবার দেখেছে সে। রান্নাঘরে দাঁড়িয়ে আছে সুধা নিজেই। 2 মিনিট কিছু ভাবার ক্ষমতা ছিল না সুধার। হতভম্ব ভাবটা কাটতে সুধা আবার তাকালো সামনের দিকে। না, সে ভুল দেখছে না। সামনে সুধা নিজেই দাঁড়িয়ে। কিন্তু তা কি করে হয়? সে নিজেকে নিজের চোখের সামনে দেখছে, এটা কি সম্ভব? কিচ্ছু ভেবে পাচ্ছিল না সুধা। বলা উচিত ভাবতে পারছিল না। দ্বিতীয় সুধা চায়ের কাপ ট্রেতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সুধার পাশ দিয়ে গেল, কিন্তু ওকে দেখল না। অবাক কাণ্ড! সুধা দেখল ট্রেতে 2টো কাপ। দ্বিতীয় কাপটা কার? কৌতূহলী হয়ে সুধা দ্বিতীয় সুধার পিছনে চলল। দ্বিতীয় সুধা বেডরুমের দরজা ঠেলে ভিতরে ঢুকল। সুধা উঁকি মেরে দেখল বিছানায় সম্পূর্ণ অচেনা এক ভদ্রলোক বসে। দ্বিতীয় সুধা হেসে তার হাতে কাপটা দিয়ে এমন ভঙ্গিতে তার পাশে বসল যেন এই ভদ্রলোক তার খুব আপনজন। সুধার মাথা এখন ঝিমঝিম করছে। বিছানায় বসা এই যুগল মূর্তির ঘনিষ্ঠ বসার ভঙ্গি তাকে জানান দিচ্ছে এরা সম্ভবত স্বামী স্ত্রী। ওরা কিন্তু সুধাকে লক্ষ্য করছে না। এত কাছে সুধা দাঁড়িয়ে তবুও, অথচ ওরা যেন সুধার অস্তিত্ব টের পাচ্ছে না। অদ্ভুত, অসম্ভব ব্যাপার। এরা কারা? কোথা থেকে এলো? এর মধ্যেই সুধা বাড়ির আসবাবপত্রের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছে। এই ডাইনিং টেবিলটা, এটা যেমন সুধার চেনা নয়, তেমনি বারান্দায় রাখা ওই রকিং চেয়ারটাও সুধার অপরিচিত। এটা কি করে সম্ভব সেটা সুধার বোধগম্য হচ্ছে না। আজন্ম সুধা এই বাড়িতে বড় হয়েছে। বাবা মার মৃত্যুর পর সে আর সমর এই বাড়িতেই থাকে। এই বাড়ি আর আশেপাশের সব বাড়ি সুধার হাতুর তালের মতো চেনা। তাহলে রাস্তার উল্টো দিকের মন্টুদের বাড়িটা কবে 3 তলা হলো সে জানে না। সুধার শিরদাঁড়া দিয়ে ভয়ের একটা হিমশীতল স্রোত নেমে গেল। সে এখন এক অজানা বিপদের সম্মুখীন, এবং সেই বিপদ খুব খুব ভয়ঙ্কর। না না, সুধা মিথ্যেই ভয় পাচ্ছে। এসব সত্যি নয়। এ তার একাকী মনের কল্পনা। সে নির্ঘাত ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে।
এক্ষুনি ঘুম ভেঙে যাবে আর এই বাজে অর্থহীন স্বপ্নটা শেষ হয়ে যাবে। সুধা নিজেকে সচেতন করতে হাতে একটা চিমটি কাটলো। উফ, খুব লেগেছে। হাড়টা ঝাঁকিয়ে ব্যথায় কঁকিয়ে উঠল সে। কি আশ্চর্য, ঘরের মধ্যে যারা আছে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। সুধা আর পারল না দাঁড়িয়ে থাকতে, ওখানেই মেঝেতে বসে পড়ল। এই আধ ঘন্টা আগেও তো সব স্বাভাবিক ছিল, এর মধ্যেই তার দুনিয়া ওলট পালট হয়ে গেল কি করে? চেঁচিয়ে উঠল সে, তোমরা কারা? কিভাবে আমার বাড়িতে ঢুকলে? জবাব দাও, কথা বলো, শুনতে পাচ্ছ? কেউ আমার কথা শুনতে পাচ্ছ? কেউ তাকালো না, না কেউ তার কথায় কর্ণপাত করল। বেশ কয়েক ঘন্টা কেটে গেছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত হয়েছে। সুধা বেডরুমের দরজায় হেলান দিয়ে বসে। একটা ক্ষীণ আশা ছিল যে সব ঠিক হয়ে যাবে, স্বপ্ন ভেঙে যাবে। সে আশাও শেষ। এখন রাত 9টা। সুধার মনের অবস্থা অবর্ণনীয়, চেতনা প্রায় লুপ্ত। শুধু চোখ দুটো যেন চেয়ে চেয়ে দেখে চলেছে এই আপাত অবাস্তব অলৌকিক নাটক। এখন শুধু নাটক শেষে চির অন্ধকারে ডুবে যাওয়ার অপেক্ষা। একটু আগেও সুধা প্রাণপণ লড়েছে এই পরিস্থিতির সাথে। সে আর কোনো উপায় না দেখে ড্রয়িং রুমে রাখা ল্যান্ডলাইন থেকে ফোন করেছিল সমরকে। রিং হতে একটি মেয়ে ফোন ধরল। অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করেও সুধা তার কাছে নিজের আওয়াজ পৌঁছে দিতে পারেনি। সুধা বুঝল, এই দুনিয়াটা যেখানে সুধার অস্তিত্ব কেউ বুঝতে পারছে না, তার কণ্ঠস্বর কেউ শুনতে পারছে না, এটা সুধার নিজের দুনিয়া নয়। এখানে সমর নেই, নেই কোনো পরিচিত মানুষ। সে কোনোভাবে আকস্মিক কোনো ঘটনাক্রমে এ দুনিয়ায় পৌঁছে গেছে। ফেরার কোনো রাস্তা তার জানা নেই। আরো কিছুটা সময় কেটে গেল। ওরা খাওয়া সেরে শুতে চলে গেছে। শোবার ঘরের দরজা এখন বন্ধ। বাইরে বেশ জোর হাওয়া বইছে, মনে হচ্ছে ঝড় আরম্ভ হলো। জানলার পাল্লাগুলো ঝড়ের দাপটে আছড়ে পড়ছে। সার্সিগুলো ঝনঝন করে উঠল। ওরা ঘর থেকে বেরিয়ে এলো, ছুটে ছুটে জানালা লাগাচ্ছে। সুধার সামনের জানলাটা এখনো খোলা। জানলা দিয়ে বৃষ্টির জলের ছিটে এসে সুধার চিন্তাক্লিষ্ট মুখ আর ক্লান্ত বিধ্বস্ত উত্তপ্ত শরীরে ঠান্ডা মমতাময় স্পর্শ দিয়ে যাচ্ছে। হঠাৎ একটা বিকট আওয়াজ, সেই সঙ্গে একটা তীব্র আলোর ঝলকানি ঘরে ঢুকে সুধার দৃষ্টি আচ্ছন্ন করে ফেলল। একটা গোলাপি ঘূর্ণায়মান বিদ্যুৎ রেখা এখন সুধাকে ঘিরে পাক খাচ্ছে। ধীরে ধীরে সুধার অবশিষ্ট চেতনা ডুবে গেল চরম অসহায়তার অন্ধকারে। সুধা, এই সুধা, কি গো, এমন করে মেঝেতে বসে আছো কেন? কি হলো? সুধা, সাড়া দাও। কে যেন ডাকছে না? খুব দূর থেকে একটা ক্ষীণ আওয়াজ ভেসে আসছে। তাকে কে যেন ডাকছে। মগ্ন চৈতন্য সুধা ধীরে ধীরে সচেতন হয়ে উঠল। এই কণ্ঠস্বর, এই মুখ চাওয়া তার চেনা। মানুষটার কেউ নয়, সমর, সুধার স্বামী। চিনতে পেরে সুধা নিজেকে আর সামলাতে পারল না, কান্নায় ভেঙে পড়ল সে। সমরের হাতের স্পর্শ নিজের মাথায় অনুভব করে পরম নির্ভরতার আশ্রয়ে জ্ঞান হারালো সে। কি হয়েছিল সুধার সাথে? সুধা পরে অনেক ভেবেছে, কিন্তু ছবিটা খুব একটা পরিষ্কার হয়নি তার কাছে। এটুকু বুঝেছে যে সে কোনো রকম ভাবে এমন এক দুনিয়ায় পৌঁছে গেছিল সেখানে এই জগতের নিয়ম খাটে না। সেটা সম্পূর্ণ অচেনা এক জগৎ। সেই জগতে থাকে তাদের মতো দেখতে কিছু মানুষ, হয়তো তারাই, কিন্তু অন্য কোনো পরিচয়ে, অন্য কোনো খাতে বয়ে চলে তাদের জীবন। হয়তো এই চিরচেনা জগতের সমান্তরাল আরেকটা জগৎ আছে, সেখানে মানুষগুলো হয়তো এক থাকে, কিন্তু তাদের জীবনধারা পাল্টে যায় পরিস্থিতির বৈচিত্র্যে। এটা সুধার নিজস্ব মতামত। বলা বাহুল্য, এই কাহিনীর এক বর্ণও সমর বিশ্বাস করেনি, স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে। সুধা তাই এই ঘটনাকে নিজের মনের মধ্যে গুটিয়ে নিয়েছে। কিভাবে সে পৌঁছে গেছিল সে জগতে সুধা জানে না।
আর জানার আগ্রহ সুধার অবশিষ্ট নেই। সে নিজের চেনা জগতে, চেনা পরিমণ্ডলে ফিরতে পেরেই খুশি। এই ঘটনা তাকে জীবনের মূল্য শিখিয়ে গেছে। সে বুঝতে পেরেছে নিজের কাছের মানুষদের মূল্য। সে শুধু চায় একটা স্বাভাবিক আর সাধারণ জীবন। সেই জীবন শেষে আসুক এক সাধারণ মৃত্যু, কিন্তু কখনো যেন সেই অচেনা বিশ্বে ফিরে না যেতে হয়। এই জগতের সমান্তরাল সেই বিশ্ব যেন চিরকাল আমাদের এই চেনা বিশ্বের সমান্তরালেই চলে, কখনো যেন সমাপতন না ঘটে। শেষ হলো আজকের গল্প। গল্পকথন বাই রাজে আপনারা শুনছিলেন সুধার অন্তর্ধান রহস্য। লিখেছেন সুদীপা কুণ্ডু। প্রিয় শ্রোতা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নিয়মিত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন অডিও বুক গল্পের আসর। ইটস কুল।